নমস্কার বন্ধুরা, ত্রিশোখের রান্নাবাটি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি সহজ ও সুস্বাদু একটি রেসিপি, যেটার নাম ভাত ভাজা। এখানে আমি কিছু সোয়াবিনকে সেদ্ধ করে তাকে কুচিয়ে রেখে দিয়েছি। এরপর আমি ওই সোয়াবিনগুলোকে একটু তেলেতে ভেজে নেব। দেখতে পাচ্ছেন যে সোয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আবারও আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি কুচনো রসুন দিয়ে দিলাম। এরপর আমি কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের 4-5টা চিংড়ি মাছকে ছোট ছোট ভাবে কুচিয়ে নিয়েছি। কুচনো চিংড়ি মাছগুলোকে এবার আমি তেলে দিয়ে দেব ভালো করে ভাজার জন্য। এখানে আমি গাজর, ক্যাপসিকাম ও বিনসকে ছোট ছোট ভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আমি কুচনো সবজিগুলোকে তেলে অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। এরপর আমি তেলেতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি সবজিগুলোর সাথে কিছু পরিমাণ কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সোয়াবিনটাকে অ্যাড করে দিয়েছি এবং 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ মতো শেজওয়ান সসও দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বা কোনো ঝাল কিছু ইউজ করিনি। শেজওয়ান সসটা ঝাল হয় এবং এটা অ্যাড করলে একটু চাইনিজ ফ্লেভারও আসে। এরপর ভালো করে সবজিগুলো এবং সয়াবিনগুলো সসের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি রাতের বেঁচে যাওয়া ভাতটাকে অ্যাড করে দিলাম। এখানে আমি কোনো রকম বাসমতি রাইস ইউজ করিনি, সাধারণ চালের ভাতই ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন। এরপর ভালো করে ভাতটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজেই ভাত ভাজা তৈরি হয়ে গেল। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।